ঘাতক জেনারেলদের কোর্টে আনা হয়েছে এবং জামিন নামঞ্জুর করে জেলেও পাঠানো হয়েছে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এর আগে কখনোই সাধারণ নাগরিককে গুম-খুন করার অপরাধে সেনা সদস্যদের বিচারের মুখোমুখি হতে হয়নি। নাবিলা ইদ্রিস করে দেখিয়েছেন, অ্যাডভোকেট তাজুল ইসলামও করে দেখিয়েছেন, অ্যাডভোকেট গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমিন করে দেখিয়েছে, জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে 8 বছর গুম থাকা আহমেদ বিন কাশেম মামলা দায়ের করে দেখিয়ে দিয়েছেন অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন বিচার তার হতেই হবে। বিচারের রায় কী হবে সে হিসাব পরে। এই অপরাধীরা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে সেটাই কেউ কল্পনাতেও কোনোদিন আনতে পারে নাই। ওদের বিচার শুরু করাটা হাসিনাকে বিতাড়িত করার থেকেও কঠিন কাজ ছিল, কিন্তু সেটারও বাস্তবায়ন হয়ে গেল। এসি পিজন ভ্যান, 5 স্টার সাবজাল সহ নানামুখী ষড়যন্ত্র আছে। রাস্তা এখনও বহুদূর, কিন্তু যতটুকু তাজুল, নাবিলা, আমান আহমেদরা এনেছেন ততটুকু আসার কথা কখনো কেউ স্বপ্নেও ভাবেনি। দক্ষিণ এশিয়ার কোনো নির্বাচিত সরকার যেটা করার সাহস পায়নি সেটা জামাত আর জামাত ঘনিষ্ঠ একজন আইনজীবী করে দেখালেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা আগামীতে বিনা দোষে কোনো নাগরিককে গুম হওয়া ঠেকাবে। স্বৈরাচারের হুকুমে গুম করতে চাওয়া ঘাতকদের স্মরণ করিয়ে দেবে আমাদেরও বিচারের আয়তায় আসতে হবে। আজ বাংলাদেশ একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য এজন্য সেনাবাহিনীকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে হ্যাঁ, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকার ও ট্রাইব্যুনালকে গোটা সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছিল। অথচ গুম-খুনের দায়ে অভিযুক্ত কর্মকর্তারা ইন্ডিভিজুয়ালি অপরাধী। তাদের গোটা কয়েকজনের দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো পুরো জাতির সাথে বেইমানির সাপিক। গোটা আর্মিকে দুর্বল করার চেষ্টাটা ভারতেরই মাস্টার প্ল্যান। আর্মি আমাদের লাগবেই। একটু স্মরণ করে দেখুন, বহু আগেই আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেই খালিদ মহিদের এক টকশোতে বলেছিলেন জামাত ঘরানার আইনজীবী তাইজুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ হিসেবে নিয়োগ দিতে তিনি বাধ্য হয়েছিলেন। কারণ তাইজুলের যেমন দক্ষতা, অভিজ্ঞতার অপূর্ব সমন্বয় আছে, সাথে এখানে দাঁড়ানোর মতো সাহস ও শক্তিও আছে। তিনি সেদিন স্পষ্ট করে বলেছিলেন বিএনপির কোনো অ্যাডভোকেটকে ডেকেও রাজি করতে পারেননি, কারণ তাদের অভিজ্ঞতা থাকলেও সাহস ছিল না, জীবনের ঝুঁকি নেওয়ার মতো তাগিদও ছিল না। তাজুলের যে সেটা ছিল তা আজ প্রমাণিত। এই তাইজুল ইসলাম সেই তাইজুল ইসলাম যিনি আওয়ামী লীগের সময়েও সব রক্তচক্ষু উপেক্ষা করে জামায়াতের সাইদি নিজামীর পক্ষে আইনি যুদ্ধে সামিল হয়েছিলেন। 2015 সালে এই দোষের দোষী হয়ে জেলেও গিয়েছিলেন, তবু তিনি একটিবারও থেমে থাকেননি। অথচ তার পদত্যাগ চেয়ে মিছিল করেছিল নুরুল হক নূরের মতো নেতারা। বিএনপির কথা শুনে তখন আদালত প্রাঙ্গণ অস্থির করে তুলেছিল এই ভিপি নূর। গতকাল তাজুল ইসলাম শুধু একটা হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন হেফাজতে থাকা কর্মকর্তারা কালকের মধ্যে ট্রাইব্যুনালে না আসলে হুলিয়া জারি করা হবে। তার এই হুঙ্কারেই সবগুলো হাজির। বলা চলে তাইজুল ইসলামই এই সরকারের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিই করলেন। শৈলে জামায়াতি রক্ত আছে বলেই হয়তো সেটা সম্ভব হয়েছে। এদিকে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের কথা সকলেরই তো জানা। উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির বাচ্চাদের কাছে জামাতি আর নিয়োগ বাণিজ্যকারী ট্যাগ খেয়েও যিনি অসীম সাহস দেখিয়েছেন ঘাতক জেনারেলদের চিহ্নিত করার কাজে, তুলে এনেছেন অসংখ্য গুম খুনের সত্য ও বাস্তব ঘটনা। আজকে এই তাজুল ইসলামের সফলতায় অন্যতম সহযোগী কিন্তু এই নাবিলা। এবার আসেন আদালতে কেন এই দাগী আসামিরা হাজির হতে বাধ্য হলেন সে বিষয়টা ক্লিয়ার করা যাক। শুরুতেই বলেছিলাম হুলিয়ার কথা। আজ যদি এরা হাজির না হতো আর পত্রিকায় তাজুল ইসলাম হুলিয়া জারি করত, তাহলে এই আসামিদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হতো। আইনের ভাষায় যাকে বলে ট্রায়াল ইন এজেন্সিয়া। আসামিরা আদালতে হাজির না হলে তারা আইনজীবীও নিযুক্ত করতে পারতেন না। আজ যেমনটা পেরেছেন, ফলে সাজাপ্রাপ্ত হলে আত্মসমর্পণ না করে আপিলও করতে পারতেন না। তার মানে পুরো উভয় সংকটে পড়েই শেষমেশ বাধ্য হয়েই আদালতের বারান্দায় হাজির হতে হলো ডিজিএফের সাবেক এই শীর্ষ কর্মকর্তাদের, যাদের কথায় বলা চলে স্বয়ং প্রধানমন্ত্রীও উঠতেন আর বসতেন। স্যালুট জানাই তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসকে। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুক পেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।